বাগেরহাটে তৈরি কটেজ যাবে বেলজিয়াম। জেলার প্রত্যন্ত গ্রামের শতভাগ কাঠ দ্বারা নির্মিত কটেজগুলো তৈরি হচ্ছে বেলজিয়ামের ইকো পার্কের জন্য। ব্যতিক্রমী এই রফতানিতে বেকারত্ব দূর এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও বিষয়টি নিয়ে সমালোচনা রয়েছে পরিবেশবাদীদের। অবশ্য সামাজিক বন বিভাগ বলছে পরিবেশের উপর পড়বে না তেমন প্রভাব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইউরোপীয় ধাঁচের বোট টাইনি হাউস, সম্পূর্ণ কাঠের তৈরি এবং পরিবেশ বান্ধব, দেখতেও নান্দনিক, তৈরি হচ্ছে বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম কররিতে। গন্তব্য সুদূর বেলজিয়াম। দেশটি বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভ্রমণ পিপাসুদের জন্য তৈরি হচ্ছে কটেজগুলো। দৈর্ঘ্যে 11 আর প্রস্থে 3.85 মিটার। প্রতিটি কটেজে থাকবে বেডরুম, গেস্টরুম সহ বিভিন্ন আসবাবপত্র। আগামী 2 বছরের মধ্যে রপ্তানি করতে হবে 110টি কটেজ, তাই নির্মাণযজ্ঞে ব্যস্ত শ্রমিকরা। কাঠের ঘরগুলো এগুলো পূর্ণাঙ্গ হওয়ার পরে আপনার সব হচ্ছে বেলজিয়াম যাবে। ফুল কাঠ দিয়ে ফুলভাবেতে ফিটিং করি, এটা আপনার বাইরের দেশে যায়। এটা একটা কাপল, একটা বাচ্চা সহ থাকতে পারবে এখানে। দরজা, জানলা এগুলো আমরা বানিয়ে বিদেশে পাঠাবো। কটেজগুলো নির্মাণ করছে বাগেরহাট শিল্পনগরীর প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন কোম্পানির সাথেও অর্ডার রয়েছে চূড়ান্ত পর্যায়ে। অবশ্যই দেশে নতুন ধারার শিল্প প্রতিষ্ঠানের সৃষ্টি হবে, কারণ আমরা যে কাজগুলো করতেছি এগুলো কোনো দেশীয় কাজ না, আসলে সম্পূর্ণ বিদেশি স্ট্যান্ডার্ডে আমরা কাজ করি। কাঠের সবগুলি আইটেমই নকডাউন পজিশনে প্যাকিং হয়ে যাবে। ওখানে আমাদের লোকজন যে আমাদের শ্রমিকটা যে স্ক্রু দিয়ে কাঠটা ফিট করে দিয়ে আসবে। এই ঘরের ভিতর সমস্ত ফার্নিচার যা লাগে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সব কিছুই থাকবে। কটেজগুলো নির্মাণে ব্যবহার হচ্ছে দেশীয় সারি কাঠ। এ নিয়ে শঙ্কায় পরিবেশবাদীরা, যদিও বন বিভাগের দাবি কাঠের চাহিদা বাড়লে গাছ রোপণ বাড়ানো হবে। এরকম যদি প্রচুর অর্ডার যদি নেওয়া হয় এবং এই অর্ডার বাস্তবায়ন করতে যদি প্রচুর কাঠের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের নির্বিচারে বৃক্ষ নিধন হইতে পারে বা আমাদের বনের উপর প্রভাব পড়তে পারে। সেই কাঠগুলি ব্যবহৃত হলে আমাদের বনায়নকৃত উপকারভোগীদের বাজার তৈরি হবে, ফলে উপকারভোগীরা আরও বেশি গাছ লাগাতে আগ্রহী হবে। এ ধরনের কটেজ নির্মাণের অর্ডার আরও পেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।